রিজন ভাই কাউন্সিলর কত দিয়েছ বাংলা আসসালামু আলাইকুম সরি আপনাদের বসে আছে শুনলাম আমি ছিলাম না প্রোগ্রাম সাজাইছো বলো কি করবো বসবো আগে বসবো তাহলে সিনিয়রকে ডাকো সবাই ডাকো মুরব্বীদের ডাকো মুক্তিযোদ্ধাকে ডাকো সার্ভের ডাকো হ্যালো প্রোগ্রাম কেমন সেট করছেন আমি তো জানি হ্যালো জাফর ভাই সেনেজার দিয়ে রাখেন আপনাকে তো পাওয়াই যায় না সেসব তো ঢাকার উপরেই আছে আছেন ভালো আছেন না সম্মানিত সুধী, আপনাদের বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বরিশাল শহীদুল্লাহ স্যার, উপস্থিত আছেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা পুতুল কুমার ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ সহ শুভঙ্কর চক্রবর্তী আছেন, পরিচালক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বরিশাল ওয়ার্ড আওয়ামী লীগ, 30টি ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ছাত্রলীগ, যুবলীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেনিবাদ সাদেক আব্দুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত হবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন প্রোগ্রাম বরিশাল কম্পোনেন্ট প্রথম পর্যায়ের আজকের সাগরদিক খাল খনন স্লোপের কাজের শুভ উদ্বোধন হবে। আমাদের মাঝে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আবার পড়ছেন, আপনাদের তো অভ্যাস, আপনারা তো কোটপুরি জন্মগ্রহণ করছেন, আপনার কোটপুরি থাকলে অসুবিধা হয় না, জন্মগ্রহণ করছেন সেলিম বেগ কেমন আমি
আমি তো একটা কিনছি, ডেস্কি কিনছি এটা বাসায়। কি সুন্দর আসলে, সুন্দর নদী থেকে এই নদীটা দিয়ে মনে করেন যদি আমাদের এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সার্ফেস ওয়াটার মানে কি সুন্দর, মানে শহরটাকে কিভাবে বোঝানো যায়। আর তো নির্বাচনের আগে যে ক্ষমতা দিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী, সব জায়গায় সব কাজ তদারক করার আপনাদের ক্ষমতা। আমি তো বলছি যে সামনে নির্বাচন না, যে দুজন আছে দুজনই তো ভালো লোক। এখানে সব আমাদের বিসি স্যার আসতেছেন তো, যে কারণে আমরা উদ্বোধনটা আগে করিয়া, সরি আপনারা কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট দিলেও কাজটা আপনাদেরই কাজ, আমার কিছুই না। কারণ এটা হচ্ছে যে আপনাদের এই আমরা ভিডিও এই কারণে এলইডি লাগাইছি, আমরা দেখাবো আর কি আপনাদের যে কীরকম হবে, কিভাবে আমরা সুন্দর। এটা আপাতত আমরা 7 কিলোমিটার এখানে আপনার খনন করা হবে, খালকে মানে পুরোপুরি ডিপ খনন করা হবে, এবং 2 কিলোমিটার হচ্ছে যে সৌন্দর্য বর্ধন। এখান থেকে একদম 2 সাইডেই সাইকেলিং হইতে শুরু করে ওয়াকওয়ে হবে একদম আমাদের আপাতত বদ্ধভূমি পর্যন্ত। এটা চাচ্ছি আমি যে এই আদলে কিন্তু আমাদের যে প্রজেক্টটা জমা দেওয়া আছে আমাদের 26 কোটি টাকার, এটা আমি চাচ্ছি যে এটা দেখলে পরে বুঝতে পারবে সবাই যে আসলে না হইলে পরে তো বোঝা যায় না যে আসলে কি। তা আমাদের তো ওখানে সব কয়টা খাল তো আপনার মেজরিটি আপনার চলে গেছে মার্কেটের নিচে, নাইলে ড্রেন, নাইলে বাড়ির নিচে। এখন তারপরেও যতটুকু আমরা সম্ভব এখানে আমি চেষ্টা করছি, আর এখানে সবাই একত্রিতভাবে চেষ্টা করলে আমার মনে হয় যে খালগুলি আছে সেগুলিকে যদি আমরা সবাই তো মনে করেন পরিষ্কার করে, খাল লইয়ে এত টেনশন করে, বাট আসলে টেনশন আর ওই খাল লইয়ে কথা কইলে তার হইবে না, কাজ করতে হবে তো। আর বিষয় হচ্ছে যে এই জিনিসগুলি তো হলো যে আপনার মুখে বলার বিষয় না। এখানে আপনারা দেখছেন যে আমি যেসব খালগুলিকে খনন করার চেষ্টা করছি, বটতলা দিয়ে ড্রেনগুলিকে আবার বড় করছি। এখন যে নতুন প্রক্রিয়ায় আপনারা দেখছেন যে আমরা ড্রেনগুলি করতেছি কিন্তু রাস্তার মাঝখানে, এখন কিন্তু আর সাইডে আমরা ড্রেন রাখতেছি না, কারণ মাঝখানে এবং এটা ডিপ সাইডে পুরোটাই রাস্তা থাকবে। আপনার ড্রেনের জন্য আপনার ফুটপাথ থাকবে না কোনো, তো রাস্তাটাও বড় হয়ে যাবে। তো সেই জায়গা থেকে স্যার আসছে, আমাদের বিসি স্যার আইসে পড়ছে অলরেডি। তো আমি আগে বলে দিলে তো মজা শেষ হয়ে গেল, আমরা ইসে দেখবো আর কি। হ্যাঁ স্যার স্যার হ্যালো, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাদেকুল ইসলাম। এ পর্যায়ে অতিথিদের নিয়ে সাগরদী খাল খনন ও স্লোপের ফলক উন্মোচন করবেন, দোয়া পড়াবেন পোর্ট রোড ইমাম জামে মসজিদের ইমাম সাইদুর রহমান কাশিম। জাফর ভাই, এটা মিলাদ পড়বে, এটা সাউন্ড একটু লাউড দিয়ে রাখেন। হ্যালো, একে একে সবাই বলতেছে, একে একে সব বলতেছে, একে একে সব বলতেছে। বলতেছি হ্যাঁ।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মেহেরবান মাবুদ, এই খাল খননের এই শুভ উদ্বোধনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ যে প্রকল্প হাতে নিয়েছে আল্লাহ সহজভাবে এই কাজকে সমাপ্ত করার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন এই মহান কাজের যে উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় মেয়র মহোদয় আল্লাহ সিনিয়র সাদেক আবদুল্লাহ, তার উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন। আল্লাহ তার ছেলে মেয়ে এবং সহধর্মিনী সহ যে যেখানে আছে সকলের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন। রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলের আল্লাহ রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হাসান আবদুল্লাহ সাহেবের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন। আল্লাহ তার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন। আল্লাহ তার খিদমতগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন মাননীয় মেয়র সাহেবের আম্মা আজকে দুনিয়ায় বেঁচে নাই, মরহুমা শাহানারা বেগমের কবরকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ তার জীবনের সমস্ত গুণখাতা মাফ করে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই বাংলাদেশের উন্নয়নের রূপকার আল্লাহ জননেত্রী আল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন। আল্লাহ তার হাতকে আরও আল্লাহ মজবুত করে দিন। আল্লাহ রব্বুল আলামিন তিনি যে এই উন্নয়নের ধারা রেখেছেন আল্লাহ এটা অব্যাহত রাখার তৌফিক দিয়ে দিন। সমস্ত বাধা বিঘ্ন এবং ষড়যন্ত্রের হাত থেকে আপনি তাকে হেফাজত করুন। রব্বুল আলামিন আজকে যার উসিলায় আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার এলা মহাস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে আল্লাহ ঘাতকদের গুলিতে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ সমস্ত শহীদদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। আল্লাহ তাদের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন খাস করে আল্লাহ বরিশালের কীর্তি সন্তান আল্লাহ আব্দুর রব সিন্ডিয়াবাদ এবং তার পরিবারের সদস্যবৃন্দ সুকান্ত বাবু সহ আল্লাহ যারা ওই দিন নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন। তাদের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দিন। রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুণখাতা মাফ করে দিন। রব্বুল আলামিন এখানে উপস্থিত রয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আল্লাহ মহানগর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সুধী সমাজ এখানে উপস্থিত রয়েছেন। আল্লাহ সকলের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন। বরিশাল ইউনিভার্সিটির বিসি সহ আল্লাহ অন্য যে সমস্ত মেহমান বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন। আল্লাহ মেহেরবানি করে পুলিশ কমিশনার সহ প্রশাসনের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দদের আল্লাহ কাজের ভিতরে আপনি ইখলাসও পয়দা করে দিন। সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। সকলের দিলের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ প্যারা নবীজির বরকতে আমাদের দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যালো 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 ব্রিজ করে এই যে ব্রিজ করার এখন আপনার এটা যদি দেখেন কি করবেন, এটা তো ভাঙিয়ে দিতে হবে, এটা তো হবে না। মানে মেইন আমাদের শহরের পানিটা বাইরেই হয়ে গেছে। আউটলেটটা কিন্তু এটা পুরো বরিশাল শহরের আর কোনোটা সম্ভব না। গুরুত্বপূর্ণ এটা। এটা যদি এই জায়গাটা যদি সবচেয়ে ভালো মতো ঠিক করতে পারি আমরা, তাহলে টোটাল বাইরে নেমে টোটাল বাড়িটা আপনি খবর দাও সব। হ্যাঁ এটাই দেখেন না, দেখবেন না প্রচার বন্ধ আছে ওই ময়লাগুলি লাগে মানে এইটা অটোমেটিক আপনার পানির জটটা কমে যাবে, জটটা কমে যাবে। যখন ওই পানি বলুন না স্যার, কারণ আমাদের তো মানে এখন যদি আপনার লেয়ার যদি উপরে উঠে যায় দ্যাটস এ ডিফারেন্ট থিং।
সেটা আমাদের তো মনে করেন জলাবদ্ধতা হওয়ার কোনো কারণই ছিল না আমাদের বরিশালের যে জীবনে কোনো দিন আমাদের পানি ওঠে না। কারণ এটা তো একটা দ্বীপ আর আইল্যান্ড, চারদিকে নদী, খাল, চারদিকটা খাল ধ্বংস করে ফেলেছে, মানে অপরিকল্পিতভাবে করছে। পরিকল্পিতভাবে করলে তো প্রশ্নই আসে না। এগুলিও করছে, সবই অপরিকল্পিত। মানে আউটফল যেটা আমাদের বললো স্যার, আউটফল আপনাদের একটা ড্রেন বানাইলেন আপনি স্যার, স্যার একটা ড্রেন বানাইলেন, সেটা যে আউটফল দিয়ে পড়বে সেটা তো আর একটু নিচু হবে, সেটা দেখা গেছে এটা উঠা। এই যে আমার 130 কোটি টাকার যে প্রজেক্ট বানানো প্রধানমন্ত্রী যেটা প্রজেক্টটা তো আমার সময় না, আগে দেওয়া। এইটার মধ্যে যে বইটা জিজ্ঞেস করার বাসার সামনে পিটি করছি আমি আগের এক্সিডেন্টে বাদ দিই, যে পরিমাণের ড্রেন এটার মধ্যে যত কোটি টাকার ড্রেন, এই ড্রেন কোথায় লাগাবে? এবং সরকারের ড্রেন দিচ্ছে লাগবে না, ওরা তো খাইতে খাইতে আমি অন্য জায়গায় নিতে এটা তো করবেন না, একটু নেওয়াটাও একটা কম মুসিবত। তাড়াতাড়ি এখন তো এইটা জানেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য আমরা এসে যাবো অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা উদ্দেশ্য লক্ষ্য আমরা অস্ট্রেলিয়ার দিকে সোহাগ ভাই কোন দিকে বাড়াবে? খনন করবো, কোপ দেবো, এটা দেখাবো তো আপনাদের পুরো জিনিসটা না বুঝাইলে আপনাদের তো আমরা দেখলাম যে আপনি অনেকগুলো আজকে একটা উদ্যোগ আমরা দেখলাম, আপনি কোন একটা বাসটা ধরে কেনা বাঁচবে এই খাল নিয়ে আপনাদের বর্তমান যে আজকে কাজ শুরু করলেন, কোথায় কি যাবে এবং এই খালের পারে কি হবে এই ব্যাপারে একটু আমাদের বলুন। আমাদের আসলে এই খালটি হলো যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমি দায়িত্ব নিলাম, আমার পরিষদের আগের একটি প্রকল্প ছিল, যে প্রকল্পটি পাশ করেছেন মাননীয় একদিকে আমি যেদিন দায়িত্ব গ্রহণ করছি সেদিন, সেই প্রকল্পটি শেষ, আমাদের কাজ বাকি শেষ হয়ে গেছে। 130 কোটি টাকা এটা বাকি আছে। এই খালটা হলো যে আপনার দুই সাইডে সৌন্দর্য বর্ধন সহ আপনার ড্রেজিং মানে পুরো খাল খনন এবং বাধাই এবং আপনার সাইকেলিং বাইসাইকেলিং এবং সৌন্দর্য বর্ধনের জন্য এটা আপনার খনন হবে হলো যে আপনার 7 কিলোমিটার একদম ডিপ খনন করবো আমরা, এবং বাধাই করা হবে 2 কিলোমিটার বদ্ধভূমি পর্যন্ত আপাতত এটা স্যাম্পল হিসাবে। এবং এটা আমাদের যে প্রজেক্টটি জমা দেওয়া আছে আপনারা জানেন মন্ত্রণালয় 26 কোটি টাকার, সেই প্রজেক্টে যেভাবে আমাদের ওই আদলেই আর কি এই কাজটিও হচ্ছে, যে কারণে হলো যে আমরা স্যাম্পল হিসাবে চাচ্ছি যে এটা দেখলে পরে এটা আমরা সাকসেসফুলি করলে পরে আমাদের প্রজেক্টটাও প্লাস এটা আমরা বুঝতে পারবে যে দরকার এই মুহূর্তে। হ্যাঁ, এটা মানে এটার কোনো বিকল্প নাই আমাদের এই প্রজেক্ট। 7 কিলোমিটার কোথা থেকে কোথায় এই আপনার সাগরদী খাল এখান থেকে আপনাদের শুরু হবে 7 কিলোমিটার একদম যে যত দূর যায়, এটা হলো যে আপনার রুইয়ের পোল পর্যন্ত আপনার। এবং এইটা যদি আমরা ডিপলি খনন করতে পারি, আপনার জলাবদ্ধতা আপনার বগুড়ার ওই এই সাইডের মেইন তো জলাবদ্ধতা এই সাইডটা হয় আমাদের বেশি, এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। যে অন্য খালগুলো আছে সেই খালগুলো দখলে আছে, মানুষ দীর্ঘদিন পর্যন্ত দাবি জানাচ্ছে আপনার উদ্যোগের ব্যাপারে, সেই ব্যাপারে কোনো উদ্যোগ নেবেন কিনা? এখন উদ্যোগ আমি তো উদ্যোগ আবারও বিগত দিনে বলেছি, আবার বলছি যে উদ্যোগ আমি নিতে পারি,
উদ্ধার করতে পারি, কিন্তু উদ্ধার করে যদি আমি পার্মানেন্ট সলিউশন না দিতে পারি জনগণকে, তাহলে বারবার তো আমি কয়দিন উদ্ধার করে কি করবো, ওই জায়গাটা খালি পড়ে থাকবে, আবার দখল হবে। সো আমার চেষ্টা হলো যে আমার মনে হয় আমি এতটুকু প্রমাণ করতে পারছি বা মানুষের কাছে সেই আস্থাটা আছে যে আমি যখন কাজ করতে যাব কেউ সবাই স্বেচ্ছায়, আমার মনে হয় বরিশালবাসী নিজেদের স্বার্থ, আমরা অবশ্যই এটা স্বার্থটা আমাদের সবাই। এই যে দেখেন বা এই যে 30 গোডাউনে 30 ফিট রাস্তা করছে, দেখেন 4 তলা বিল্ডিং পর্যন্ত কিন্তু নিজেরা, সাগরদি ব্রিজ কেউ করতে পারে না, আমি বলছি বলে তারা কিন্তু আমার কথায় ভাইঙা নিজেরা নিয়ে গেছে। সো আমার মনে হয় সবাই একসাথে চায়ের যে তাদের নিজেদের পরিবেশটা তো আমার না, পরিবেশটা আমাদের সবাই। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে সমস্যা হবে না, কিন্তু আমরা চাই প্রকল্পটা পাশ হলে পরে একবারে বারবার আমি মানুষকে, জনগণকে ভোগান্তি দিতে চাই। ধন্যবাদ স্যার। এই কার্যক্রম করতে গিয়ে তো আসলে আইনের প্রয়োগ করতে হবে, কারণ আমি অবৈধ দখল, আমাকে সহজে উচ্ছেদ করতে পারবে না। সো মেট্রোপলিটন পুলিশ কিভাবে ভূমিকা রাখবে স্যার? আসলে চমৎকার আজকে একটা সবচেয়ে আমাদের বরিশালে বদ্ধতা এটা আসলে কিন্তু মানে মানা যায় না। আসলে এতগুলো খাল, এত কিছু, যাক একটা উদ্যোগ শুরু হয়েছে, আমি এখন আশা করছি যে বরিশালে কোথাও পানিবদ্ধ থাকবে না। আর এইসব প্রকল্পের কাজ করতে গেলে যেসব যা জায়গায় মানে অবৈধভাবে যেটা রয়েছে সেটা যদি মানে অবৈধ হয় এবং যদি আমাদের মেয়র সাহেব যদি এটা উদ্যোগ নেন, অবশ্যই পুলিশ সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করবে। স্যার, আপনি আমাদের একজন মাথা, আসলে এই উদ্যোগটা হলে নগরবাসী আমি প্রথমে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদিক আব্দুল্লাহকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি অত্যন্ত সুচিন্তিতভাবে যে উদ্যোগটা নিয়েছেন। তার মধ্যে তিনি ইতিমধ্যে বললেন যে নগরবাসীর জলাবদ্ধতা দূরকরণের ক্ষেত্রে এই খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। সেটা যদি যথাযথভাবে করা যায় তাহলে প্রথম উপকারটা পাবে বরিশালের নগরবাসী। সেদিক থেকে এটা একটি সামাজিক উদ্যোগ এবং ওনার একটি কথা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। উনি বলেছেন যে খাল খনন করা তো শুধু না, খালটার রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব কিন্তু নগরবাসী। সেদিক থেকে উনি নগরবাসীর সহযোগিতা চেয়েছেন। আমিও সেই দিক থেকে বরিশাল নগরবাসীর কাছে অনুরোধ রাখব যে এই খালগুলো যথাযথ খনন করে সেটা যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য যদি নগরবাসী ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসেন তাহলেই কিন্তু বরিশালের এই নগরের যে সুযোগ সুবিধাগুলোর একটা সুযোগ সুবিধা নিশ্চিত হবে। টেবিলটা দিয়ে তোরা বাইরে দিচ্ছে, এটা সাইডে দাও, সাইডে নিয়ে হ্যালো, আমরা চেক চেক। সম্মানিত সুধী,
ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় মেয়র মহোদয়কে। আজকে বরিশালবাসী আমাদের স্বপ্ন পূরণের একটি দিন। আমাদের মাননীয় মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে বরিশালকে নিয়ে যে স্বপ্ন দেখে আসছেন তার সূচনা হলো। আমরা আমাদের এই সাগরদী খালকে দুইটি প্যাকেজের মাধ্যমে, একটিতে খনন, বর্ধিতকরণ, প্রশস্তকরণ এবং আরেকটি প্যাকেজের মাধ্যমে দুই পার বাইসাইকেল লেন সহ ওয়াকওয়ে নির্মাণ করব এবং সৌন্দর্যবর্ধন করব। এখানে ম্যাপের মাধ্যমে আমাদের লোকেশনটি প্রদর্শন করা হচ্ছে। নেক্সট। উদ্দেশ্য আমরা যদি একটু বলি, বিসিসির এলাকার বন্যা জলবদ্ধতা নিরসনে খালের হাইড্রোলিক ও ধারণ ক্ষমতা উন্নয়ন, খালে পরিচ্ছন্ন পরিবেশ অর্জন, জনগণের জন্য স্বাস্থ্য ঝুঁকি নিরসন, খালের সামগ্রিক নাব্যতা অবস্থার উন্নতি, বদ্ধভূমি টর্চার সেলের সহজে প্রবেশ এবং খালের সৌন্দর্য বর্ধনের জন্য সাইকেল এবং হাঁটার লেন, নগরবাসী কোনো কার্বন নিঃসরণ পরিবহন ব্যবহার না করে শুধুমাত্র নৌকা এবং সাইকেল ব্যবহার করতে পারবেন এবং খাল বরাবর হাঁটাচলা করে তাদের অবসর সময় উপভোগ করতে পারবেন। এখানে আমরা আমাদের টর্চার সেলের যে বদ্ধভূমির যে মনুমেন্ট ব্রিজটি দেখতে পাচ্ছি, আমরা আসলে এই ব্রিজের পর্যন্ত, এই সাগরদী খালের মুখ থেকে এই ব্রিজ পর্যন্ত আমরা খালের দুই পার বাঁধাই কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছি, যা একটি মডেল হিসাবে কাজ করবে। এটা সাগরদী খালের মুখ দেখা যাচ্ছে। এখানে আমার মাননীয় মেয়র মহোদয় একটু আগেই বলেছেন যে একটি স্থাপনা আছে, ওটিকে আমরা ভেঙে ফেলে একদম খালের মুখটি চওড়া করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে আপনার যে ব্রিজটা করা হয়েছে, আমরা কাজটাকে, আপনারা এখানে বরিশালের যারা আছেন সবাই জানেন, আপনারা কাউন্সিলর যারা আছেন বা সুশীল সমাজের যারা আছেন, যে এই যে বাঁধটাকে কিন্তু যে কারণে কিন্তু এটাকে আমাদের নাগরিক সমাজরা বাধা দেওয়ার কারণে কিন্তু এই বাঁধটা বন্ধ করা হয়েছে এবং এটাকে আসলে বন্ধ না, এটাকে কিন্তু সরানোর কথা ছিল। তো যাই হোক, আপনার এই যে দেখেন ব্রিজটা করছে, ব্রিজটাতে কী হলো, আপনার খাল কিন্তু এখানেই বন্ধ হয়ে গেছে, খাল কিন্তু এখানে ডেড হয়ে গেছে। এখন এটা আপনি দেখতেছেন জোয়ারের সময়, এখন যদি আপনি দেখেন আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ, এবং খালটা কিন্তু আমাদের দেখেন আপনি ডান সাইডে দেখতেছেন যে ব্রিজের বাঁধের জায়গা, আর বাঁ সাইডে আপনি দেখেন ওই যে টিনের ঘরের পরে যে দেখেন আইল, খাল কিন্তু আমাদের ওই পর্যন্ত ছিল। অ্যাকচুয়ালি এটা বদ্ধভূমির যে আমাদের ব্রিজটা, সেই ব্রিজটা এই কথাই বলে, কারণ বদ্ধভূমির ব্রিজটা কিন্তু আমাদের অর্ধেক, যেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের মাইরা ফালাই দেওয়া হইতো, ওটা কিন্তু ছিল অর্ধেক। তো সেই অর্ধেক যদি হয়ে থাকে তাহলে ওই পর্যন্ত হয়েছে যে আপনার আমি ড্রোন থেকে যদি আপনার ফুটেজ দেখেন, আপনি বুঝতে পারবেন যে নতুন আর পুরনোর যে পরিবর্তনটা, দুইটা মাটির যে চেঞ্জ, এটা ইজিলি বোঝা যায়। নেক্সট যান। ধন্যবাদ। এবারে আমরা আমাদের এই প্রজেক্টের কম্পোনেন্টগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বরে আমরা বলি খাল খনন। আমরা মেয়র মহোদয় আগেই বলেছেন, আমরা 7.10 কিলোমিটার পর্যন্ত খনন এবং প্রশস্তকরণ করব, আর দুই পারে ওয়াকওয়ে বাইসাইকেল লেন করব 1.35 কিলোমিটার। এই খালের ভিতর একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ রয়েছে, যে ব্রিজে দর্শনার্থীরা এসে উপভোগ করতে পারবেন আর কি। স্ট্রিট লাইট এখানে থাকবে, যেখানে আমরা সবুজায়ন করব, সেই সবুজায়ন গাছ থাকবে, গাছের ভিতরে গার্ডেনিং এবং স্ট্রিট লাইট 68টি থাকবে, বেঞ্চ থাকবে 86টি, গাছ লাগানো হবে 830টি, ডাস্টবিন থাকবে 150টি। এবারে আমাদের প্রকল্পের প্রস্তাবিত কিছু চিত্র আপনাদের তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন কত দৃষ্টিনন্দন একটি চিত্র। আমরা সকলের সহযোগিতা নিয়ে মাননীয় মেয়র মহোদয়ের উদ্যোগে আমাদের এই খাল নয়, শুধু আমাদের বরিশালের ধীরে ধীরে 46টি খালকেই এই আদলে সৌন্দর্যবর্ধন, ওয়াকওয়ে, পার্ক, গার্ডেনিং এবং অ্যামিউজিং সব কিছু সন্নিবেশনের মাধ্যমে একাধারে যেমন অবৈধ দখল রোধ করতে পারবার চেষ্টা শুরু করব এবং সাথে সাথে মানুষের চিত্ত বিনোদন এবং পার্মানেন্টভাবে এটিকে রক্ষা করার ব্যবস্থা করার জন্য উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি।
এটি আসলে এই যে যে ছবিগুলি দেখতেছেন, এটি আমাদের যে মন্ত্রণালয় যে 2600 কোটি টাকার যে প্রজেক্টটি সাবমিট করা আছে, এটা অ্যাকচুয়ালি সেই প্রজেক্টের কিন্তু 3D, এবং এইটা এই প্রকল্পটা করছে হলো যে CEGIS, এটা নদী গবেষণা একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারের আপনার পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। এবং যে কারণে আমার যেহেতু প্রথম প্রকল্পটা ওই যে দ্বৈততার কারণে এক থেকে ওঠার পরেও বাধাগ্রস্ত হওয়ার কারণে আমি কিন্তু আমরা কিন্তু এই প্রকল্পটা আমরা তৈরি করিনি। আমি সরাসরি প্রফেশনালি যারা সরকারের এইসব প্রকল্প তৈরি করে তাদের দিয়ে কিন্তু এই প্রকল্পটি আমরা তৈরি করেছি, এবং এটা তাদের একদম মাপ। এবং এই যে 2600 কোটি টাকা তারা যেটা বলছে যে এটা হচ্ছে যে ফার্স্ট স্টেজ, কারণ তারা কিন্তু সব ধরনের সার্ভে এখানে করা অলরেডি শেষ। আমাদের এই প্রকল্প যখন রেডি করছে তখন কিন্তু তারা অলরেডি ফিজিবিলিটি স্টাডি করা শেষ খালের সব জায়গার, এবং আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে কি লেয়ারে হবে, কিভাবে হবে, প্রতিটা জিনিস কিন্তু এখানে একদম ইন্ডিভিজুয়ালি বোঝানো আছে। এবং আমরা এই যে যতটুকু করবো এটা হলো যে ওই প্রজেক্টের না, কিন্তু এটা কিন্তু 130, আবার বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 130 কোটি টাকার আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম যে যেটা দিছিলেন সেইটার কিন্তু এইটা একটা পার্ট KFW প্রজেক্ট। তো যে কারণে কিন্তু আপনারা বারবার আমাকে এই যে 7টি খালের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যে টেন্ডারের কথা আপনারা বারবার আমাকে বলছেন, সেটা আমি এটা দিলে পরে তো এইখানে তো দ্বৈততা, এটা কীভাবে আপনার সাগরদী খালে আমি কীভাবে দেই? কারণ এখানে আমার 130 কোটি, এই প্রকল্প পাশ হয়েছিল যে এক থেকে আমার দায়িত্ব নেওয়ার আগে, তো সেখানে আবার এইখানে যদি এইটাও আমার বন্ধ হয়ে যেত কাজটা, যদি তাদের আমি নো অবজেকশন দেই। কারণ এখানে তো যে কারণে কিন্তু আমি দিতে পারিনি। অনেকেই বলছেন যে বরিশালের উপকারের কথা, আর অ্যাকচুয়ালি 7 কোটি টাকা দিয়ে আপনার কি করবেন? আপনার 7টা খাল, 7 কোটি টাকা যদি একটা খালে আপনি ইনভেস্ট করতেন তাইলে মোটামুটি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। কারণ আপনারা দেখছেন যে আমি নিজস্ব অর্থায়নে কিন্তু আপনার সাগরদী খাল থেকে পরিষ্কার করার চেষ্টা করছি, যে কারণে কিন্তু জলাবদ্ধতা অনেকটাই কম, মানে পানিটা আটকে থাকে না কিন্তু। এবং আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি ড্রেন যে অপরিকল্পিতভাবে এই শহরের ড্রেনগুলি করা ছিল, যে মানে পরিষ্কার করার কোনো জায়গা ছিল না, আমি কাইটে আপনার মেশিন দিয়ে কাইটে ওখানে জালি যেগুলি বসানো আপনারা দেখেন এখন বরিশাল সিটি কর্পোরেশনে, এগুলি কিন্তু ছিল না। এই পকেটগুলি আমি ঢাকনা সহ যাতে পরিষ্কার করতে পারি সবসময়, যে কারণে আমরা 12 মাসে কিন্তু এখন পরিষ্কার করছি ওই পকেটগুলি করিয়া। এর আগে ছিল কি, এর আগে কিন্তু ভিতরে সেন্টারিংয়ের কার্ড আমরা যখন প্রথমবার পরিষ্কার করছি তখন কিন্তু ভিতরে আপনারা ভালোই জানেন সেন্টারিংয়ের কার্ড, প্লাস্টিক, এরকম উঁচা কংক্রিট হয়ে ড্রেন বন্ধ হয়ে রয়েছে, সলিড কংক্রিট হয়ে গেছে। তো যে কারণে কিন্তু আমরা জলাবদ্ধতা আগে যেভাবে আকার ধারণ করতো সেইভাবে কিন্তু হয় না, যেহেতু পানির লেয়ার গতবার আপনারা জানেন এই বর্ষায় আমার বাসা কালীবাড়ি রোডে আমার বাসা পর্যন্ত এই পর্যন্ত পানি উঠছে। সো এইটা তো মনে করেন কোনো ড্রেন বা খাল এটাকে আমাদের রক্ষা করতে পারবে না, এটা পরিবেশ, এটা আমাদের আল্লাহ প্রদত্ত। সো আমরা নেক্সটে যাই। এখানে আমাদের 13 কোটি টাকার কাজ হবে এই 2টা প্যাকেজ, একটা হলো খনন আর একটা হলো সৌন্দর্য বর্ধন। খনন 8.5 কোটি টাকা খালি এইটুক করতেছে দেখেন। তারপরে 7 কোটি টাকা দিয়ে আপনি কী করবে? মানে যেটা হয়েছিল এটা কি হইতো জানেন, আমাদের একে তো 2600 কোটি টাকার যে প্রজেক্টটা সেটা বন্ধ হয়ে যেত দ্বৈততার কারণে, আর এইটাও বন্ধ হয়ে যেত। সো আমার কাছে মনে হয়েছে যে না, যেহেতু খালগুলি হলো যে বরিশাল সিটি কর্পোরেশন আইনত, আইনে যেটা আছে আপনারা যদি সংবিধান দেখেন, বরিশাল সিটি কর্পোরেশন আইন দেখেন, বিগত দিনে এগুলি নিয়ে কেউ লাড়াচাড়া করে নাই। এটি ডিসি সাহেবের না বা এটা অন্য কারো না, এটা বরিশাল সিটি কর্পোরেশন যখন হয়েছে যত এই যে দেখেন এই যে নদীর পার ঢাকা দেখেন কীর্তনখোলা পার কারা সংরক্ষণ করে? সিটি কর্পোরেশন। সেইখানে আমি আইনগুলি পড়ে কিন্তু আমি দেখছি যেগুলি সব এখন আমরা যেহেতু একটা প্রক্রিয়া চলতেছে আমরা বাধাগ্রস্ত করতে চাই না বা বিতর্কিত, এমনি তো দোষের শেষ নেই, যে কারণে কিন্তু এগুলি নিয়ে আমি তর্কে বিতর্কে যাইতে চাই না। তো যাই হোক আমরা নেক্সটে যাই। ধন্যবাদ মাননীয় মহোদয়কে। তো ধান নদী খাল এই 3 বরিশাল, তো আমাদের এই খালগুলি এভাবে নয়নবিরাম সৌন্দর্য সম্বলিত রূপ দান করার আমাদের প্রচেষ্টা শুরু হলো। আমরা আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমাদের
প্রতিটি খালকেই এভাবে নান্দনিক রূপ দিতে পারবো। সকলকে ধন্যবাদ। আপনারা জেনে খুশি হবে যে আমাদের যে ইন্ডিয়ার সাথে যে একটা এমইউ সিগনেচার হয়েছিল সেটাও কিন্তু 25 কোটি টাকার, যেটা আমরা কোথায় জানো না শায়েস্তাবাদে, যে আমাদের রামছড়ি একদম যেখানে জনমানুষ বসবাস করে না, ওই জায়গায় কিন্তু আমাদের এই যে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু মানে ওই যে এখন যে কষ্টে আছে, যে দুর্বিষহ অবস্থায় আছে, সেখান থেকে তারা মুক্তি পাবে। এবং ওইটা আমরা পরিকল্পিতভাবে একটা এমনভাবে বাউন্ডারি করি এবং যাতে ওখানের লোকজন ক্ষতিগ্রস্ত না হয় বা নদী যাতে না হয়, সেইভাবে কিন্তু আমরা ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা আমরা অলরেডি ওইটা সব হয়ে গেছে, কাজ শুরু হবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কাজ শুরু হবে। তো বিষয়গুলি এত কিছু আপনাদের বলার কারণটা কি জানেন? কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা শুনি, আমি জবাব কোনো সময় দেই না, কিন্তু আপনাদের জানা দরকার যে কী কারণে, কিভাবে, কোনটা। এটা আপনাদের সম্পত্তি, এটা তো আর আমার সম্পত্তি না, এটা বরিশালের জনগণের সম্পত্তি। তো এইটার দেখভালও আপনাদের করতে হবে। আমি দায়িত্ব দিচ্ছেন, আমি দায়িত্ব পালন করতেছি, বাকিটা হচ্ছে যে আপনাদের উপরে। এসে যাও, ভিডিওটা যাও, এই যে ড্রোনের রাস্তার পাশ দিয়ে কিন্তু পুরাটা জায়গা খালি আছে, কিন্তু খালের যে জায়গাটা ছিল নিচু জায়গা, কিন্তু একটা এইখান থেকে দেখেন আপনি, এখান থেকে কিন্তু খালের ওই যে পিছন পর্যন্ত আছে, এই যে আপনার নদী পর্যন্ত আসছে, যে এটা তো আপনার এই পর্যন্ত হচ্ছে যে একদম এই যে বাঁধ দেখতেছেন, বাঁধের পরও কিন্তু খালের জায়গা, কিন্তু এই জায়গা কিন্তু উচ্চা করে ফেলাইছে। এবং এই উচ্চাটা এই যে এইখানটায়, এই কোনাটা, এরকম 2-1 রাঘববোয়াল লোকের কারণেই এই জায়গাটাকে আলটিমেটলি পুরাটাই দখলের প্রক্রিয়া চলে যাবে। যেহেতু এখানে এই যে জায়গাটা বানাইছে, এই জায়গাটা কোনো যেই হোক, এটা যেই হোক, এটা তো আসলে আমাদের নদী বলেন, আমাদের পরিবেশের জন্য বিশাল বড় হুমকি বরিশালের জন্য। এবং এই যে মনে করেন নদীর মাঝখানে এই যে গেছে কতখানি, এইটার এই যে পানি, এখানে যে পানি আসতো, সেই পানিটা কই যাবে? যখন জোয়ার আসবে বা হবে, যতখানি নদী আপনি ছোট করছেন, সেই জায়গাগুলি তো আপনার পানিগুলি কই যাবে? পানি তো আর কমতেছে না, পানি তো বাড়তেছে, তো উচ্চে আপনি পারে উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। আপনি দাও। আমাদের মাননীয় মন্ত্রী আসছিল, আমাদের বলে গেছেন যে সে এটা উদ্ধার করবে। ওই যে ভরাট করছে, ওটা কিন্তু পার্মানেন্টলি খেলার মাঠের পর্যায়ে চলে গেছে। যে লেকটা বদ্ধভূমি, আমরা অনেক আপনারা বিশেষ করে আপনাদের পিছনে আমি ছিলাম, বীর মুক্তিযোদ্ধারা ছিলেন এবং এই শহরের সকল নাগরিকরা ছিলেন, সমন্বয় পরিষদ ছিল। তো এইটাকে আমার মাটি বোনায় লাগবে, আপনার ওখানে বালু। আমি ওই দিন রাত্রেবেলা গেছি, পরে আমি বলছি যে এখান থেকে যে আমি মেশিনও দিয়ে দেবো, এখান থেকে এটা আপনাদের ফ্রি, সব করে পয়সা লাগবে না। তো নেক্সট এই শেষ মনে হয় না। বিষয়টা হচ্ছে যে কি, এটা তো মনে করেন আমার না, এটা আপনাদের সবার। এখানে আমাদের এইসব বিষয়গুলি নিয়ে অনেকে দেখি আমি, বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে আপনারা অরিজিনাল যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি নিয়ে কেউ আলোচনা নেই। এই শহরের ভিতরে আপনার স্বাস্থ্য ব্যবস্থার কারণে যে কয়টা কেমিক্যাল ফ্যাক্টরি আছে, সেটা নিয়ে দেখিনি আমি কোনো ওই যে পানি কী জানো নদী শাসন নিয়ে যারা, এই যে নদী ভরাট, এটা নিয়ে কেউ কোনো সময় শুনি নাই, মাথা ব্যথা নাই খাল। তো যাই হোক, বিষয় হচ্ছে যে কারো মাথা ব্যথা থাকুক আর না থাকুক, আমার আছে। আমি যতক্ষণ এই চেয়ারের দায়িত্বে আছি, আমার মাথা ব্যথা আছে এবং আমি চেষ্টা করে যাব যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য। এখানে আপনাদের সবার, আপনারা বলতে পারেন তা আমারে বলেন কেন, আপনারা তো করবেনই, আমাদের কাছে কেন জিজ্ঞেস করেন? জিজ্ঞেস এই কারণে করি, আমি আপনাদের প্রতিনিধি, প্রতিটা মানুষের সহযোগিতা আমার প্রয়োজন। এই যে দেখেন আজকে পার্ক নিয়ে, আজকে যে সিএমবি রোডে পার্ক নিয়ে কত ধরনের, আমি কিন্তু কোনো জবাব দিই নাই, কোনো কথা বলিনি বা কোনো স্টেটমেন্ট দিইনি। আজকে জবাব জনগণই দিতেছে। আজকে ওখানে আপনি গেলে পরে, সন্ধ্যায় গেলে পরে, রাত্র 10টা-12টা গেলে পরে আপনার জায়গা নাই, কারণ আমাদের বরিশালের মানুষের তো আসলে যাওয়ার জায়গা নেই, বিনোদনের জায়গা নেই। এই 30 গোডাউন, এই যে রাস্তা, এই সাইলো হওয়ার কারণে কিন্তু এখান থেকেও আস্তে আস্তে মানে মানুষ আসতে পারে না, বন্ধ থাকে।
এই খালগুলি যখন, এই রাস্তাগুলি যখন হয়ে যাবে, এই জায়গার এই এলাকার পরিবেশটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবং দুই সাইডে এটা মেইনলি আমি এটার উপরে প্রেশার মানে জোরটা কেন দিছি, কারণ আমার সময়ও আছে নির্বাচনের আগে, অল্প সময় আছে আমার, আমি অ্যাটলিস্ট দেখাই যেতে পারি, হয়তো করে যেতে পারলাম না, যে প্রকল্পটা আমরা সাবমিট করছিলাম করতে পারলাম না, তো এইটা দিয়ে আমি অ্যাটলিস্ট উদাহরণ দেখাই দিতে মানে দেখলো মানুষ যে আসলে কি চাচ্ছিলাম আমি। আর শহীদ মিনার আপনারা জানেন যে বদ্ধভূমি, আমি যে জায়গায় কাজ করছি সে জায়গায় আমাদের যে চেতনার জায়গা বলেন মুক্তি, সেই জায়গাটাকে কিন্তু আমি টাকা পয়সার কথা চিন্তা করিনি, এবং এই টাকা দিয়ে, আপনাদের টাকা দিয়ে কিন্তু এই কাজগুলিকে আমি সম্পন্ন করছি। এবং 5 বছরের গ্যারান্টি দিয়ে রাস্তা কিন্তু সদর রোড অলরেডি 4 বছর কিন্তু আপনাদের হয়ে গেছে। সো এটা প্রুভেন যে আমি 5 বছরের গ্যারান্টি দিয়ে যে রাস্তা করছি সেটা 5 বছরের গ্যারান্টি, তো মুখে না। তো সেই জায়গা থেকে ওই যে আবার বলবো যে আপনাদের সবার সহযোগিতা, আপনাদের ভালোবাসা এটাই প্রয়োজন। এছাড়া আমি দেবো আপনাদের, আপনারা কি দেবেন আর ভালোবাসা ছাড়া? আর কথা আপনারা কিছু বলবেন না? স্যার কিছু বলেন কমিশনার সাহেব না বললে হবে? হ্যাঁ, ধন্যবাদ মেয়র সাহেবকে। আসলে কি বলবো, আমরা আগে পরে মেয়রকে ধন্যবাদ দেবো, দেখি কাজ কত আগায়, আগে ধন্যবাদ লাভ হবে না। আমি কাজে বিশ্বাসী, আগে কাজ আগাক, আমরা কিছু দূর আগে দেখি কেমন হয়, কারণ এইসবগুলো নদী খননগুলো যেটাই বলি না কেন কিছু দূর যাওয়ার পর থমকে যায়। কিন্তু আমি আশা করছি যে সাদেকরে, আমাদের মেয়র সাহেবকে চিনি আমি, ও হাল ছাড়ে না সহজেই। তো আমি চাইবো যে একটা বরিশালে একটা দেখাই দিক যে হ্যাঁ খাল খনন কীভাবে হইতে হয়। ওর যে আমি যে ডিজাইন দেখলাম, আমিও ইঞ্জিনিয়ার রয়েছে, আমাদের শহীদুল্লাহ এডিশনাল ডিআইজি, সেও কিন্তু ইঞ্জিনিয়ার। আমরা বেশ হয়েছি যে ইমপ্রেসড তার যে ডিজাইনটা, কারণ অনেক স্পেস রয়েছে ওখানে, যে কোথায় বসবে কোথায় করবে এই ডিজাইনগুলো রয়েছে। তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ একটা সুন্দর একটাই হবে বরিশালে, মানে সুন্দর একটা ঘোরার জায়গা হবে, এবং একই সঙ্গে বরিশালে কোনো জলাবদ্ধতা থাকবে না। আমরা তার কাজের যেন সুন্দর সুফল আমরা বয়ে আনুক, এটা আমাদের আশা। এবং আমাদের তরফ থেকে, যদিও আমি বরিশালের মানুষ না, বরিশালে অনেকদিন ধরে থাকতেছি, বরিশালবাসীর পক্ষ থেকেই বলি, আমি চাইবো যে চমৎকার একটা এর সমাপ্তি ঘটুক, যেটুকু কাজ সেটুকু যেন সুন্দরভাবে হয়, সে আশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমরা জানি যে ধান, নদী, খাল এই নিয়ে বরিশাল, খালটা কিন্তু বরিশালের একটা ঐতিহ্যবাহী জায়গা। সেই খালটাকে পুনরুদ্ধারের জন্য আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈয়দ সাদিক আবদুল্লাহ যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমি এখানে 19 সালে আসার পর থেকেই দেখছি তার উদ্যোগগুলো। সে এর আগেও কয়েকবার খাল পুনরুদ্ধারের জন্য নিজে ফিজিক্যালি যে চেষ্টা করছেন। তো এই জায়গাটা থেকে কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের পুলিশ কমিশনার সাহেব বলছিলেন, উনি কিন্তু নিজেও একজন ইঞ্জিনিয়ার, উনি বিষয়গুলো অ্যাসেস করতে পারেন, উনি বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। সেই ওনার কথাগুলো কিন্তু সবগুলো খুব পরিধানযোগ্য। আর আমরা যারা অন্য শিক্ষার ইয়েতে আছি, আমার কাছে মনে হয় যে নগরবাসীকে সর্বোচ্চ নিশ্চিত রাখা, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া এবং নগরবাসীকে স্বাচ্ছন্দ্য দেওয়ার যে জায়গাটি, সেটি কিন্তু একমাত্র সিটি কর্পোরেশনের মেয়ররাই পারে। তো সেই জায়গাটায় সিনেমার সাদিক আবদুল্লাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমার যেটা আপনাদের প্রতি আহ্বান থাকবে সেটা হলো আপনারা তার পাশে থাকবেন। উনি সরল সাদাভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। আমি যখন এই প্রোগ্রামে আসছিলাম হাঁটতে হাঁটতে, তখন ওনার একটি কথা আমি কিছুক্ষণ আগে মিডিয়াতেও বলেছি, আমার অত্যন্ত মনে ধরেছে এবং মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমি খাল উদ্ধার করলাম কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আপনাদের। এটা কিন্তু 100% সত্য। সকলে মিলে যদি খালটা রক্ষণাবেক্ষণ না করা যায় তাহলে কিন্তু সেই সুযোগ সুবিধা নিশ্চিত হবে না। সুতরাং ওনার একটা কথা দিয়েই একটা গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু বরিশাল নগরবাসীর কাছে পৌঁছে গেছে। আমি আশা করব আমাদের বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয়ের মতো এই আজকে যে শুভ সূচনা হলো, এটা শুভ সম্পন্ন হবে, শুভ সমাপ্তি হবে এবং বরিশালের নগরবাসী সেই সুবিধাটি, সেই স্বাচ্ছন্দ্যটি উপভোগ করবে এবং যেটির নেতৃত্বে আমাদের সিনিয়র সাদিক আবদুল্লাহ মাননীয় মেয়র থাকবেন। আমি মেয়র মহোদয়েরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, বরিশাল নগরবাসীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং উপস্থিত যারা সকলে আছেন তাদের সকলের জন্য শুভকামনা রেখে আমার কথা শেষ করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্যার যেটা বললেন, শেষ করতেছি, স্যার যেটা বললেন আপনারা তো শুনছেন যে স্যার কি বললেন। তো বিষয় হচ্ছে যে আসলেই যে এটা আমাদের শহর, আমাদেরকেই কিন্তু আগাই আসতে হবে। এটা আমি একা বা ওই যে বললাম না যে আমি অলরেডি কিন্তু মানুষ যে ওই যে বললো, যেটা বললো যে মানুষকে রক্ষা করতে হবে, এবং আমার এই শ্রম দিতে অসুবিধা নেই যে মানুষকে দাঁড়াই দাঁড়াই যেয়ে বোঝাবো, আমি করি এইটা। আমি কিন্তু রাস্তার পাশে আপনি দেখবেন যে যারা ওই যে দোকানদার, এখানে যারা দোকানদার আছে আপনি এসে দেখবেন সন্ধ্যার পরে ক্লিন, কারণ আমি তাদের কিন্তু দাঁড়াই দাঁড়াই বুঝাই। আপনি মানুষ তো, আমরা বুঝবো না কেন? ময়লা পরিষ্কারের বিষয়ে বলছিল কি বুঝবে না, পারবে না, হবে না, করছি তো আমি বলতে হলো যে কনভিন্স করতে পারছি তাদেরকে মোটিভেট করতে পারছি, তাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ মানে পরিবর্তন করতে পারছি। এটা সম্ভব, একটু সময়ের ব্যাপার। ইনশাল্লাহ বরিশালের মানুষ সবাই আন্ডারস্ট্যান্ড করে এবং সবাই বোঝে এবং রিয়েলাইজ করে, দেখেই কিন্তু আমি এত কষ্ট করার পরে কিন্তু এখানে আসি। তারা যদি না বুঝতো, তারা যদি ভালো না বাসতো, তাহলে তো আমি উপলব্ধি করতাম এত কষ্ট করি আর লাভ কী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর বিশেষ করে ছাত্রলীগের ভাইরা যারা আসো, বিশেষ করে যে কাজগুলি সিটি কর্পোরেশনে আমাদের যে অল্প সময় আছে, একটা টিম করে এই কাজগুলি সরাসরি, এটা কারো অধীনে না, আমার অধীনে একটা টিম প্রতিটি কাজ হচ্ছে কিনা প্রতিদিন, ইমাম ভবন হইতে শুরু করিয়া, কারণ অনেকগুলি কাজ এখন চলতেছে, যে কারণে হচ্ছে যে আমি নিজেও পারতেছি না, বা সিটি কর্পোরেশনের তারাও ওই গদ বাঁধা একই নিয়ম। সো এখানে দরকার নতুন কি অ্যাকশন, হ্যাঁ নতুন ব্লাড। সো একটা টিম, মানে টিম করিয়া এদের কাজ হয়েছে যে খালি কদ্দূর হইলো ভাই, প্রতিদিন যে ভাই কী হইলো না কেন, 1 ইঞ্চি তো পারলো না, জাস্ট দ্যাটস ইট। কিছু করা লাগবে না, আমার কাছে রিপোর্ট করবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আছে নাস্তা আছে, আমাদের এখানে উপস্থিত আছেন প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা আছেন। সিও সাহেব, আপনি যদি একটু সবাই না অ্যাটলিস্ট সবাইকে পরিচয় করে দিতেন, আমি তো সবার নাম। ধন্যবাদ স্যার। আমাদের আজকের এই কাজের উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য স্যার প্রফেসর ডক্টর সাদেকুল আরিফিন স্যার। উপস্থিত আছেন আমাদের বরিশাল মেট্রোপলিটনের সুযোগ্য পুলিশ কমিশনার স্যার মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার। উপস্থিত আছেন আমাদের অধিনায়ক ABBN জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন ভূঁইয়া স্যার, মুআজ্জম হোসেন ভূঁইয়া স্যার। আরও উপস্থিত আছেন আমাদের ডিআইজি স্যার আসতে পারেন নাই, স্যারের পক্ষে আসেন এডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের পুলিশ সুপারের পক্ষে আসছেন জনাব এডিশনাল এসপি নাজমুল হোসেন। আমাদের জেলা প্রশাসক ঢাকায় মিটিংয়ে আছে, স্যারের জেলা প্রশাসকের পক্ষে আসছে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মহানদীপ ঘোড়াই সহ আমাদের বিভিন্ন যাদের আমরা আমন্ত্রণ জানাইছি, বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, অধ্যক্ষবৃন্দ, আমাদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ইমাম সমিতি, পূজা উদযাপন মহানগর কমিটি ও জেলা কমিটির ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সুধীবৃন্দ, সবাইকে আমাদের আজকের এই অনুষ্ঠান একটা সুন্দর কাজের
যে আমাদের উপস্থিত থেকে আমাদের যে উৎসাহ দান করলেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবার সহযোগিতা চাই যেন এরকম একটা মহৎ কাজ এর মাধ্যমে, আপনারা জানেন যে প্রিয়াসের ভ্যানিস ইতালি সেই ভ্যানিস, আর এলো প্রিয়াসের ভ্যানিস হলো বরিশাল। সেই ভ্যানিস শহর বরিশাল সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে যাতে ভ্যানিসের মতো করে আমরাও বরিশাল সিটি কর্পোরেশনকে সেই ভ্যানিস করতে পারি। তারাও আমাদের সহযোগিতা করবে, আমরাও সহযোগিতা করব। এই 42টি খালের একটা প্রকল্প, 2600 কোটি টাকার প্রকল্প আমরা মন্ত্রণালয়ে দাখিল করছি। যে কোনো সময় এই প্রকল্পটা যদি পাস হয় তাহলে আমাদের এই যে ভ্যানিসের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূর্ণ হবে। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের মাননীয় মেয়র, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে 12টা সিটি কর্পোরেশনের মধ্যে একমাত্র বরিশালই তারা নিজস্ব অর্থায়নে নিজেরাই এই উন্নয়ন কাজ করতেছে, যেটা অন্য কোনো সিটি কর্পোরেশন পারেনি। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে চলবে, সেই স্বপ্ন কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু করে দেখাচ্ছি আর কি। বরিশাল সিটি কর্পোরেশনই একমাত্র সিটি কর্পোরেশন যেটা বাংলাদেশে প্রথম যে রাস্তা কিন্তু 5 বছরের গ্যারান্টি সহকারে করছে, যেটা অন্য কোনো সিটি কর্পোরেশন পারেনি। আমাদের যে করোনার ভ্যাকসিন সবাই দিচ্ছে 70%, 60% সিটি কর্পোরেশন, কিন্তু আমরা 144% আমরা ভ্যাকসিন দিচ্ছি। সব দিক দিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশন সারা বাংলাদেশের একটি মডেল সিটি কর্পোরেশন। আমি মনে করি যে আপনাদের সহযোগিতায় বরিশাল সিটি কর্পোরেশন হবে আধুনিক শহর, যা বিশ্বের একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় মেয়র স্যার ওই বেকু দিয়ে নিজ হাতে এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আর ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমার সাথে উঠবেন ওখানে, আপনারা দেখেন দেখি পারে কিনা তারাই পারবেন।
আসসালামু আলাইকুম মামা নানা ভালো আছেন নানা এই? আছেন ভালো যদি এত ভয় পায় নাম তো বলো পুরো দেবে উল্টি যাবে তো দেখছেন নাকি পুলিশের কল দিয়া পুলিশের যদি এরকম যদি ভয় পায় পুলিশ অভিনয় দিয়ে আইসে পুলিশে তো হইলে গিয়া আমরা তো অলরাউন্ডার থ্যাংক ইউ না করিয়া তাহলে তো যাওয়ার লোক না ধরো ধরো ওই দিকে ধরো কোনটা স্যার একটা পর একটা দেখাইতেছে তো বুঝলে যায় মানুষ এই আপনাকে সেটাও করে না লাইন সব দিকেই কমিশনার সাহেবের লাগা দেখলাম তারা কি জানে যে আমার লাগে এখন স্যার আপনি জানেন না স্যার সাংবাদিকদের তো সামনে পদক্ষেপ তো অ্যাকচুয়ালি আমাদের প্রকল্প যদি পাশ হয় সামনে আন এই পাশে আন এই পাশে আন এই পাশে আন আমার পাশে আন আমার পাশে এই গাছ কাটে বিনিময় দেখতে চাইছে সাংবাদিকদের বাংলাদেশে সে গাছটা কাটতে মোটামুটি না জানাইলে পুরোটা জানাবো জানি জানাবো মোটামুটি বলতে আমি বলতে চাই যে আমি আশাবাদী আমার সময় খুব অল্প মানে আমার মেয়র হিসেবে দায়িত্বের জায়গা মানে মেয়রের দায়িত্ব হিসেবে অল্প কিন্তু এই শহরের নাগরিক হিসেবে দায়িত্ব তো অনেক মানে অনেক অনেক সেই জায়গা থেকে আমি বলবো যে আমি আশাবাদী এবং আপনার বিগত দিনে দেখেছেন
মানুষকে শুধু আপনার অবকাঠামোগত পরিবর্তন করলেই হলো না, আমাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। মানসিকতার কারণে কিন্তু এই যে খাল ময়লা দেখেন, এটা আমাদের মানসিকতার কারণে ময়লাটা আমরা ফেলে দিচ্ছি খাল। তো সেই জায়গাটায় আমি আপনারা দেখছেন বিগত দিনে আমি কাজ করছি এবং সাফল্যতার সাথে এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে বলেন, এই যে আপনি 5 বছরের গ্যারান্টি বলেন, বা সৃজনশীল নগরীতে যে পরিণত হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন, এটা তো এই মানসিক পরিবর্তনের কারণে। তো আমি সেই জায়গা থেকে বলবো যেটা আমি আশাবাদী এবং যেভাবে খালগুলিকে আমরা রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করব, সেখানে ওই খালকে আর দখল করার কোনো সুযোগ থাকবে না। আপনারা দেখেছেন, আমি দেখাইছি ভিডিওতে, এবং যেভাবে এইগুলি দুই সাইডে যে বাইন্ডিং করা, মানে খালটাকে যে কংক্রিটের করা থাকবে, সেইটাকে ভাইয়া আর তো আপনার চেঞ্জ করা সম্ভব না। প্রথম ধাপে কটা খাল করবেন, অর্থ কারা দিচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে? প্রথম ধাপে হয়েছে যে আপনারা জানেন যে এইটা হয়েছে যে আমাদের 130 কোটি টাকা কেএফডব্লিউর যে প্রজেক্টটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম, সেই প্রজেক্টের কিন্তু লাস্ট কাজ। আর 2600 কোটি টাকার এটা করার মানে এটা আপনাদের সবাইকে নিয়ে করার কারণ এটাই যে তাদের সবাই দেখছে, কিন্তু মন্ত্রণালয়ের সবাই দেখতেছে যে এটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, আমাদের 2600 কোটি টাকাটা ওইটা হয়েছে যে ওইটাই হয়েছে যে পেতেও সহজ হবে, কাজ করতেও আমাদের সহজ হবে। লোকাল ফান্ডের টাকা দিয়ে এই ধরনের এত বড় কাজ কিন্তু আমাদের করা সম্ভব। আমরা 5 বছরের গ্যারান্টি দিয়ে করতে পারি, মশার কাজ চালাতে পারি, রেগুলার যে কাজগুলি আছে সেগুলি আমরা সিটি কর্পোরেশনের অর্থায়ন দিয়ে সম্ভব। কিন্তু এই যে বড় বড় যে আমাদের এই যে সংরক্ষণ করা দরকার, যেগুলি এখানে আমাদের প্রকল্প অবশ্যই প্রকল্প এরপরে বাকি খালগুলো রাতে আসবে। অবশ্যই আমরা বাকি খালগুলি না, আমাদের যে প্রজেক্ট আপনাদের আমি প্রজেক্টের দিয়ে দেবো, ওখানে বিস্তারিত আছে, আপনারা দেখতে পারবেন সব খালগুলি আছে। আমরা যে খালগুলি আপনার দখল হয়ে গেছে, এর মধ্যেও কিছু খাল আছে যেগুলিকে আমরা উদ্ধার করার প্ল্যান করছি, যেগুলি করতে পারবো আমরা উদ্ধার, সেগুলিকেও রাখছি আমরা।